নমস্কার, আমি ইনামুল মিয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খানাকুল 2 নম্বর ব্লকের অর্থাৎ হুগলি জেলার খানাকুল 2 নম্বর ব্লকের মারখানা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সেখান থেকেই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি, যেটা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের অন্তর্গত, সেই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি তারা কিন্তু এবছর উদ্যোগ নিয়েছে খানাকুলের যে বন্যা কবলিত মানুষ তাদের পাশে দাঁড়াতে। 500 পরিবারকে তারা কিন্তু শুকনো খাবার দাবার সহ একাধিক জিনিসপত্র। এখন আপনারা জানেন যে পানীয় জলের একটা বিরাট অভাব, সেই অভাবকে মোচন করতে তারা কিন্তু উপস্থিত হয়ে গেছে একেবারে বাঁকুড়ার জয়পুর ব্লক থেকে খানাকুল 2 নম্বর ব্লকের মারখানাতে। দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া। খানাকুলের বন্যা কবলিত 500 পরিবারের মুখে হাসি ফোটালেন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি। 1 মাস ধরে নাজেহাল অবস্থা খানাকুল এলাকার বিস্তীর্ণ অংশ বন্যার জন্য। এমত অবস্থায় বাজারে গিয়ে কেনাকাটা প্রায় বন্ধ, জল থই থই অবস্থা পথঘাটে, মানুষের খাবারের হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঠিক ঘটনাকে কাটিয়ে উঠতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একাধিক এনজিও, ক্লাব, ট্রাস্ট, সোসাইটি সহ একাধিক সংস্থা। এবার খানাকুল 2 নম্বর ব্লকের মারখানা নামক এলাকায় 500 জনকে বস্তায় করে শুকনো খাবার তুলে দেন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির তরফে সম্পাদক বিকাশ পালদি বলেই খবর। তবে ভিড় করেছিলেন 2 থেকে 3 হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, কিন্তু সবাইকে খাবার তুলে দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন সম্পাদক বিকাশ পালদি। জানা যায়, শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির ত্রাণের জন্য 2টি গাড়িতে লোড করা হয় শুকনো খাবার এবং জল। খাবারের মধ্যে ছিল মুড়ি, চিনি, চাল, বিস্কুট, কেক সহ প্রভৃতি খাবার। খাবার পেয়ে খুশি হয়েছেন মরখানা এলাকার বর্তমানে দুস্থ মানুষ, যা ক্যামেরার মুখোমুখি হয়ে জানান আমাদের। তবে হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির এই উদ্যোগ আবারও একবার মানবতার দৃষ্টান্ত স্থাপন করল তা বলার অপেক্ষায় রাখে না এবং 500 পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে খুশি হয়েছেন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালদি বলে জানিয়েছেন আমাদের। হুগলির খানাকুল থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি বাঁকুড়া জেলাতে এসেছি। এইখানে খানাকুল হুগলি জেলার খানাকুলের লাস্ট বর্ডার মারখানা হাই স্কুলের সামনে এখানে প্রচুর বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অনেক দূর অঞ্চলের এলাকাতে আজকে এসেছি। এখানে আরেকখানে প্যাকেটে এসেছি আমরা। এখানে আমরা মুড়ি, চাল, মুড়ি, বিস্কুট, চিনি, চিড়ে, জল, চেনাচুর এখানে এসেছি। প্রচুর লোক, আমাদের সাথে ক্ষমতা নয়, আমরা সামনে কিছু 500 মতো এনেছি। 3 হাজার লোকের জমায়েত এখানে। আমরা দেখি কি হয়, ঠাকুরের বাচ্চা করো না। আমরা এই বন্যার টানে রিলিফ করতে এসেছি। এই প্রথম আমরা হুগলি খানাকুলে এই রিলিফ অনেক সরকারের সাহায্য নিয়ে এগিয়ে এসেছি। আমার দেখে খুব অবাক লাগছে যে এখানে মানুষ কি অবস্থা। এখানে কেউ আসেনি আজ পর্যন্ত। আমরা এখানে এসেছি প্রথম। এই পথে এতদিনে কোনো লোক এখানে আসেনি। আমরা এখানে ঢুকে এই রিলিফের ব্যবস্থা করতে পেরেছি। তো আমরা সাধ্য মতো এনেছি, কিন্তু আরও দিলে ভালো হয়। কিন্তু এখানে প্রচুর লোক, 2 জায়গায় আছে। এখানে একটা জায়গা আর একটা জায়গা নামতে আছে। আমরা 2 জায়গায় এরকম 500 প্যাকেট আমরা দিয়ে যাবো। এখানে গরিব মানুষ অনেক বাস, এখানে তারা এখানে এই নিয়ে এসে আমরা এখানে দিচ্ছি। বিকাশ পালদি সম্পাদক সেবা সমিতি। এটা হচ্ছে জানেন? আচ্ছা, এটা কোথাকার সংস্থা জানেন? আপনারা কতটা খুশি? আপনার নাম? আপনার নাম? বাড়ি? আজকে আপনারা এখানে কেন উপস্থিত হলেন? আজকে না, রামকৃষ্ণ মিশন থেকে ওই তো হিজলডাঙ্গা বিবেকানন্দ সেবা সমিতি থেকে দান করতে এসেছি। আমরা দান পেয়েছি। কতটা খুশি আপনারা? এটা কতটা খুশি? আমরা খুব খুশি হয়েছি। আপনার বন্যাতে কি ক্ষতি হয়েছে? কি আমাদের বন্যাতে এইখানে ক্ষয়ক্ষতি বলতে এখানে প্রতি বছরই বন্যা হয়। এমন কিছু ওই গরু বাছুরির একটু বেশি বেঘাতটা দেখতে গেলে ঘটেছে। কারণ এটা প্রতি বছরই বন্যা না, ওর বাড়ি ভেঙেছে, মাটি ঘর এখন তো কম ভেঙেছে। আপনার নাম? জহর মান্না। আপনার বাড়ি? বাড়ি মারখানা। হিজলডিহা সেবা সমিতি থেকে থেকে আজকে আয়োজন করেছে। আজকে বন্যার জন্য যারা খুবই দুস্থ মানুষদের জন্য ত্রাণ বিতরণের জন্য এই
এই ট্রাস্ট এখানে এসেছে। কত মানুষকে দেওয়া হলো? এখানে আপাতত 300 মানুষকে দেওয়া হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আরও মানুষের প্রয়োজন, কিন্তু ওনারা 300 করেছেন, 300 এনেছেন, বাকি মানুষ সব দেখছেন, লাইনে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। আপনার নাম? আমার নাম শেখ আব্বাস আলী। পরিচয়? আমি মালখানা গ্রাম পঞ্চায়েতের সদস্য। হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি। এই যে ত্রাণ পেলে এটাতে কতটা খুশি তুমি? ভালো ভালো। বাড়ি? মালখানা আসবাটা। নাম? মাটির ঘর পড়ে আছে। এর আগেও তো অনেকে ত্রাণ দিয়ে গেছে, পেয়েছিলে তোমরা? সবাই তো পাইনি, আসল কেন গন্ডগোল এসছে যারা এই রাস্তার বুকে আছে। আগে এখন এই যে বন্যা থেকে তোমাদের যে মালটা দিয়ে যাচ্ছে, আমরা এই মালটাই পেয়েছি, আদার্স মাল আমরা পাইনি। মানে এখন পর্যন্ত আর কিছু পান না? হুগলির খানাকুল থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।